খালি লিওনের মুক্তি চাই, খালি লিওনের মুক্তি চাই, তেল চাই, তেল চাই, তেল ছাড়া গতি নাই, খালি লিওনের মুক্তি চাই। তো হ্যালো দর্শক, আমি আপনাদের মাঝে আসলাম রাজু। তো দেখেন তেল অভাবে শত শত গাড়ি পড়ে আছে এখানে। তো দেখি আমাদের পাম্পে কিছু মিছিল চলতেছে, কিছু একটা মিছিল চলতেছে। তো আমরা দেখি সেই মিছিলটা কি বিষয়ে। খালি লিওনের মুক্তি চাই, খালি লিওনের মুক্তি চাই। আপনারা এখানে কিসের মিছিল করতেছেন? আরে ভাই, এই যে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, সকালবেলা গাড়ি বার করে দেখি তেল নাই গাড়িতে। আরে ভাই সেটা বড় কথা নয়, এই যে আপনারা যে সানি লিওনের কথা বলতেছেন, এটা কেন এটা কেন? এটা ভাই এটা মিছিল, এক কথা মিছিল মিলাতে গেলে যে কোনো একটা বলতে হবে। এটাও না আমরা সানি লিওনের। আরে ভাই আপনি দেখতেছি তো, আপনি তো একদম আপনি তো অসুস্থ ভাই। কি আর বলবো ভাই, তেলের অবস্থা মানে গার্লফ্রেন্ডকে নিয়ে পালাই যাবো, সেই অবস্থায় মনে করেন যে গাড়ির তেল শেষ। এখন ওই অবস্থায় গার্লফ্রেন্ডের মা বাবা আর পুরো ফ্যামিলি আসে মনে করেন পুরো মায়ের ভাই জীবন আর বাঁচে না ভাই। তেলের আপনার কি সমস্যা? একমাত্র তেলের কারণে এই ছেলেটার জীবনটা আজকে বেঁচে গেছে। তো দর্শক আপনারা দেখতেই পারছেন এখানে তেলের জন্য কত মিছিল। এখানে এরা যে এত হট্টগোল করতেছে, দেখি তাদের কাছ থেকে আরেকটু শুনি আমরা। ভাই আপনি কিছু বলেন। ভাই কি আর বলবো, দুঃখের কথা ভাই, আমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছি, মাঝ রাস্তায় আমার দেই গাড়ির তেল শেষ। এখন আমার এই গার্লফ্রেন্ড লাইভে বলতেছে কি ফকিন্নি চোদার লগে আমি প্রেম করি। ভাই ওই জায়গায় আমার ব্রেকআপ হয়ে গেছে ভাই। ভাই এটা তো খুবই দুঃখজনক ব্যাপার ভাই। তো আপনারা এখানে হট্টগোল করবেন না, তেল আসলে অবশ্যই তেল দিবে আপনাদেরকে, ঠিক আছে? এই বিশুনার তো হ্যালো দর্শক, আপনারা দেখতেই পেলেন আমাদের বর্তমান দেশের কি অবস্থা, তেলের কি অবস্থা। তেল এত পরিমাণ তেল শর্ট। তো আমি ফেসবুক পেজকে একটি কথা বলবো, যেন সবাইকে ইনকামের বেশি বেশি করে ইনকাম করার সুযোগ দেয় আর আমাদের বাংলাদেশে তেল আসে। আমাদের পেজটিকে সবাই ফলো করবেন। তো দেখতেছেন দর্শক, তারা কিসের জন্য আসতেছে স্লোগান নিয়ে। তো তাদের কাছ থেকে শুনে, আরে ভাই দাঁড়ান 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 দাঁড়ান, ভাই আপনাদের সমস্যা কি? ভাই আমরা হচ্ছে মনে করেন এখনকার দিন মজুর খেটে খাওয়া মানুষ ভাই, আমরা দিন আনি দিন খাই, ঠিক আছে? এখন পাম্পে তেল না থাকার কারণে ভাই আমরা আগে 500 টাকা ভাড়া বলছিলাম ভাই, সারাদিন খাটুন করে সারা রইতে, ঠিক আছে? এখন আমরা দিন 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করি ভাই। পাম্পে কোনো প্রকার তেল না আসে ভাই, সেই জন্য আমরা এই মিছিল নিয়ে বাড়িয়েছি ভাই। ভাই আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ওখানে দেখলাম যে তারা তেল চাচ্ছে আর এখানে একদল তেল চাচ্ছে না। তো তারা দিন মজুর, তারা অটো চালায়। তো দেখুন ভাই, তারা তেল চাচ্ছে না, তাহলে আমরা কি করবো ভাই? ভাই আর কিছু বলেন, আপনি বলেন কিছু। ভাই আমি বলতেছি, তেল না আসলে আমাদের গরিব অসহায় লোকগুলো সকলে বাড়িতে ফ্যামিলি নিয়ে ভালো কিছু খাইতে পারবো। এই যে আগে বললো এই ভাই 500 টাকা ইনকাম করছিলাম, এখন আমরা 4 থেকে 5 হাজার টাকা করি ইনকাম। আমাদের ফ্যামিলি বাচ্চা সকলে ভালো মতো খাইতে পারি, এটাই হলো আমাদের। ও আচ্ছা আচ্ছা। তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বর্তমান অবস্থাটা কি রকম হচ্ছে। তো তারা কি দেশকে পিছিয়ে নিতে চাচ্ছে না এগিয়ে নিতে চাচ্ছে? তো আমরা কনফিউজ। তো আপনারা শুনুন ভাই, আপনি ভাইয়া ভাই আমার বক্তব্য হলো এটাই যে কোনো বাংলাদেশের তেল আসবে না। আরে ভাই আরে ভাই আমার 1,65,000 টাকার কেস তেল, আমি এখন 80 দিনে ইনকাম করি ভাই 5,000 টাকা। ওই বউ বাল বাচ্চা যত কিছু আছে বেল বউ বউ বউ। তো ভাই দেশ তো পিছিয়ে যাবে, দেশ তো পিছিয়ে যাবে। আরে ভাই তাতে আমার কোনো বিষয় না, আমি চলতে পারলে আমার সবকিছু ঠিক, আমি চলতে না পারলে আমার একটাও ঠিক না। তো ভাই এটাই হলো কালো বাঙালি, কালা বাঙালি। তো দেখেন ভাই, কে যে কি চাচ্ছে, সবার সাথে সবাই নাচছে। দেখেন মোটরসাইকেল গুলো তেল চাচ্ছে, আর যারা দিন মজুর অটো চালায় তারা তেল চাচ্ছে না। তো দেশ কি উন্নত হবে না পিছিয়ে যাবে? তো আপনারা সবাই কমেন্টে বলবেন। দাবি দাবি এক দাবি, তেল ছাড়া ভালো আছি। দাবি দাবি এক দাবি, তেল ছাড়া ভালো আছি।